আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিটিওর ফ্যাশন। প্রথমে আমি জামার লম্বা নিয়ে নিচ্ছি 12.5 ইঞ্চি এবং চওড়াটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এখানে গলার চওড়াটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং আমি পুটের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এরপর আমি বগলের জন্য শেপ করে নিব। বগলের জন্য আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। 4 ইঞ্চি নিয়ে এখন আমি দাগ কেটে নিব। তো এখন আমি এই দাগের সঙ্গে বগলের মাপটা সোজা করে দাগ কেটে নিচ্ছি। সোজা করে দাগ কেটে নিয়ে এখন আমি বডির মাপটা দিয়ে নিচ্ছি। বডির মাপটা এখানে 5 ইঞ্চি দিলেই হয়। তো যেহেতু বেবিটা একটু হেলদি, সেক্ষেত্রে আমি 2 পয়েন্ট বাড়িয়ে 5.25 ইঞ্চি করে নিচ্ছি এবং 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন রেখেছি। এখন আমি বগলের মাপের ওখানে ফিতাটা রেখে হাফ করে নিলাম। হাফ করে নিয়ে এখন আমি সুন্দর করে রাউন্ড করে শেপ করে নিব। তো হাফ করে শেপটা করলে রাউন্ডটা খুব সুন্দর হয়, এজন্য আমি হাফ করে শেপটা করে নিয়েছি। এখন আমি ফ্রন্ট গলার জন্য, সামনের গলার জন্য 3 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এবং 1.5 ইঞ্চি পরিমাণ আমি চওড়াটা করে নিচ্ছি। এখন আমি একটা বক্স করে নিচ্ছি। পেছনের গলার জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ ডিপ দিব। 1 ইঞ্চি পরিমাণ, এটা উঠানো গলা হবে, যেহেতু ছোট বেবি বেশি ডিপ করা যাবে না। তো আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আমি রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি। এবার আমি সামনের গলার জন্য, সামনের গলাটা আমার ভি হবে, যে এজন্য আমি ভি রাউন্ড দিয়ে নিচ্ছি। এখানে গলাটা সামনের ভি হবে, পেছনের গোল গলা হবে। তো আমার গলার শেপ করা হয়ে গেছে। এখন আমি 1 ইঞ্চি এক্সট্রা মার্জিনের লাইনটা করে নিচ্ছি এবং কাট করে নিব। কাট করা হয়ে গিয়েছে। এখন আমার জামাটার ফ্রন্ট এবং ব্যাক, সামনে পেছনের 2টা পার্ট আমি আলাদা করে নিব। আলাদা করে আমি সামনের যে রাউন্ডটা নিব সেটা দেখাচ্ছি। আলাদা করে নিয়ে পেছনের পার্টটা আমি সরিয়ে রাখবো এবং সামনের যে গলাটা আছে ওটা কাটিং করে নিব। সামনের গলাটা আমার কাটিং করা হয়ে গেলে, এখন কাটিং করে নিয়েছি, এখন আমি সামনের সাইডে একটু ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমি একটু হালকা করে রাউন্ড করে শেপ করে নিচ্ছি। তো এভাবে বেবি নিমাগুলো একটু শেপ করে দিলে দেখতে কিন্তু খুব ফ্যান্সি লাগে, এই জন্য আমি একটু শেপ করে কেটে নিয়েছি। তো একটা রেডিমেড লুক দেয়, দেখতে ভালো লাগে বাচ্চাদের নিমা এরকম একটু শেপ করে দিলে, এই জন্যই আমি একটু শেপ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কাপড়টা খুলে দেখাচ্ছি যে কাটিংটা কিভাবে হলো। এখন আমার সামনের পার্টটা ব্যাক পার্টের উপরে রেখে দেখাচ্ছি। আপনারা কিন্তু এক্সট্রা মার্জিনের যে সেটা একটা ছোট কাট লাগাই নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হয়। একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখেন যে আমি কিন্তু রাউন্ড সামনের দিকে করেছি। যারা নতুন আপুরা তাদের জন্য বিশেষ করে বলছি, সামনের দিকে আমি রাউন্ডটা করেছি, পেছনের দিকে কিন্তু আমার স্ট্রেট আছে, আমার সোজা করে রেখেছি। আমি কিন্তু পেছনে কোনো প্রকার কার্ভ করি নাই। এই দেখেন, আমি একটু সাইডে নিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। রাউন্ড শেপটা কিন্তু আমি সামনের সাইডে দিয়েছি, মার্জিনের সাইডে কোনো কিছু আমি করি নাই। এখন দেখেন আমি হাতাটা কাটিং করে নিব। হাতাটার জন্য আমি হাতার ডাউন নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ এবং হাতার টোটাল লং থাকবে আমার এখানে 7 ইঞ্চি। তো আমি এখানে টোটাল 8 ইঞ্চি নিয়ে নিব। আমি এখানে 7 ইঞ্চি রাখবো হাতার লম্বাটা, আর আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চি মোহরি নিয়েছি, হাতার যে মোহরি 2.5 ইঞ্চি নিয়েছি এবং আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এক্সট্রা মার্জিন করে নিয়েছি। এখন আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি। শেপ করে দিয়ে এখন আমি কাটিং করব। তো এই তো আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে আমার যেটা ফিটিংসের মাপ আমি রেখেছি তার থেকে একটু আমি বাড়তি কাপড় রেখেই কাটিং করব। দেখেন আমি ফিটিংসের কাপড় রেখে একটু বাড়তি রেখেছি, কারণ বাচ্চাদের হাতা একটু ঢোলা হলেই ভালো হয়, একটু লুজ হলে ভালো হয়, কিন্তু ফিটিং হাতা করা যাবে না। আমার কাছে একটু বাড়তি লেগেছে হাতার মুখটা, আমি সেই ক্ষেত্রে একটু সোজা করে কেটে নিচ্ছি, সামান্য একটু কেটে নিচ্ছি, একটু বাড়তি মনে হয়েছে আমার কাছে। তো এই তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেলাই করব। সেলাই করার জন্য প্রথমে আমি এখানের পাইপিং করার জন্য পট্টি কেটে নিয়েছি। তো পট্টির এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ রেখেছি। আপনারা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যার যেটা ভালো লাগে সেরকম করে কেটে নেবেন। এটা কিন্তু আপনার ওরে পট্টি কেটেছি।
এবং আমি এইভাবে পট্টিটা গলা এবং হচ্ছে সামনের এই যে রাউন্ড এখানে আমি করব। তো প্রথমে আমি সামনের পাটটা করে নিব। প্রথমে আমি পুটের সেলাইটা করব, ব্যাক সাইড সামনের সাইড রেখে পুটের সেলাইটা করে নিব। এই তো পুটের সেলাই করে নিয়েছি। দেখেন পুট সেলাই দেওয়ার পরে এখন আমি সামনের যে সাইডটা আছে ওটার গলা এবং হচ্ছে সামনের রাউন্ডটা আমি একবারে করে নিব। একবারে আমি এখানে পট্টিটা লাগিয়ে নিব। তো পট্টিটা লাগানো হয়ে গেছে আমার। পট্টিটা অনেকে লাগাতে পারেন। একটা পাইপিংটা কি করে করতে হয় যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন আছেন আপুরা তাদের বলছি, আর যারা আমার পুরনো আপু আছেন যারা সেলাই করেন তারা তো অবশ্যই পারেন, তাদের জন্য তো আর দেখানোর প্রয়োজন নাই। তো এই তো আমি কিন্তু হাতা এবং হচ্ছে সামনের পাট এবং গলা করে নিয়েছি। তো এই তো আমি পেছনের পাটের পাইপিংটাও করে নিয়েছি। যেহেতু পাইপিংটা সবাই কম বেশি পারেন এজন্য আর আমি দেখালাম না এক্সট্রা করে, এবং আমি সাইড ফিটিংসের সেলাইটাও করে নিয়েছি। তো এই তো আমার জামা কমপ্লিট হয়ে গেছে। দেখেন বেবি নিমা একদম সহজেই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যদি কখনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।